বার্সেলোনার কিংবদন্তিদের তালিকা করলে সবার উপরে থাকবে লিওনেল মেসির নাম। সেই তালিকায় রাখতে হবে আন্দ্রেস ইনিয়েস্তা এবং নেইমারকেও। বার্সেলোনার সোনালী যুগের অন্যতম তিন তারকা 2013 থেকে 2017 সাল পর্যন্ত একসঙ্গে খেলেছেন নিউ ক্যাম্পে, জিতেছেন একাধিক ট্রফিও। আবারও একসঙ্গে দেখা যেতে পারে তিন তারকাকে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে কোথায় তারা খেলবেন সেটারই বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। আন্দ্রেস ইনিয়েস্তা অবসর নিয়েছেন 1 বছর আগে। লিওনেল মেসি ক্যারিয়ারের গোধূলি লগ্নে। নেইমার খেলছেন সান্তোসে। এই তিন তারকাকে আবারও একসঙ্গে দেখা যাবে সেটা অনেকেই হয়তো ভাবতে পারেননি। কিন্তু অবাক করা ঘটনা হলেও একই ক্লাবে খেলছেন এই তিন ফুটবলার। ব্রাজিলের সিয়েরা ইউথ একাডেমিতে খেলেন তিন তরুণ ফুটবলার, যাদের নাম মেসি, নেইমার ও ইনিয়েস্তা। না, এটা তাদের ডাক নাম নয়, এটা তাদের পরিবারের দেওয়া আসল নাম। তিনজনের বাবা মা পেপ গার্দিওলার বার্সেলোনার অন্ধ সমর্থক ছিলেন, তাই নিজেদের সন্তানের নাম রেখেছেন প্রিয় ফুটবলারদের নামে। এবং কাকতালীয়ভাবে এই তিন ফুটবলারও একই ক্লাবে খেলছে। লিওনেল মেসির মা লিসিয়ান মাইয়ের প্রচণ্ড ফুটবল ভক্ত, এতটাই যে সন্তান গর্ভে থাকার সময়ে ঠিক করে রেখেছিলেন ছেলে হলে নাম রাখবেন মেসি। ছেলে বড় হওয়ার পর যেন সেও ফুটবলকে ভালোবাসতে থাকে। নেইমারের বাবার নাম গ্লিসন ফ্রেইটাস। নেইমারের ফুটবলে মুগ্ধ ফ্রেইটাস নিজের তরুণ বয়সে একদিন গিয়েছিলেন সান্তোসের ও গ্রিমিও দলের ম্যাচ দেখতে। সেখানেই দেখেন 19 বছর বয়সী এক ফুটবলার দুর্দান্ত পারফর্ম করছেন। পরে জানতে পারেন তার নাম নেইমার। এরপর নিজের সন্তানের নামও তিনি নেইমার রাখেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ইনিয়েস্তার বাবা অ্যালান ভিয়েরা চেয়েছিলেন সন্তানের নাম যেন গতানুগতিক কারো নামের সঙ্গে না মেলে, তাই স্প্যানিশ নাম ইনিয়েস্তাকেই বেছে নেন। তার প্রিয় ফুটবলারও ছিলেন ইনিয়েস্তা। সময়ের স্রোতে বদলে গেছে প্রজন্ম, কিন্তু ভালোবাসা এখনো গেঁথে আছে বার্সেলোনার সেই সোনালী যুগে। হয়তো আজকের মেসি, নেইমার আর ইনিয়েস্তা অন্য এক মহাদেশের ঘাসে দৌড়াচ্ছে, তবু তাদের নামের মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত সংযোগ, এক ফুটবলীয় উত্তরাধিকার। নাম শুধু পরিচয় নয়, নামই কখনো কখনো হয়ে ওঠে অনুপ্রেরণা। আর সেই অনুপ্রেরণার গল্প যেন আবার লিখছে এই তিন তরুণের ফুটবল ক্যারিয়ার। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।